আমি যে সকল শেয়ার নিয়ে ভিডিও তৈরি করি তাতে আমার বিক্রি কেনার উপদেশ থাকে না, শুধুমাত্র প্যাটার্ন যেখানে তৈরি হয়েছে, নতুন মোমেন্টাম তৈরি হয়েছে যে শেয়ারে, তাই নিয়ে আলোচনা হয়। চলুন দেখা যাক আমার প্রথম শেয়ার। আজ শেয়ারটা 19 এপ্রিল সাধারণত 2026। এরা ম্যানুফ্যাকচারিং ইউনিট, এরা অটোমোবাইল ইভি গাড়ি প্রোডাকশানও করে। দেখুন উইকলি চার্টে দেখুন খুব সুন্দর একটা ব্রেকআউট এসেছে, দেখাচ্ছে। দেখুন গ্রিন ক্যান্ডেল দিয়ে এখানে 13ই এপ্রিলে ব্রেকআউট, তারপর গ্রিন ক্যান্ডেল দিয়ে 532 টাকা দিয়ে ব্রেকআউট হয়ে গিয়েছে। এখন ঠিক 593, 91 এবং 93 টাকার মতন আছে এই শেয়ারটা। মোমেন্টাম তৈরি হয়েছে, দেখুন এই গ্যাপটা আছে ওপরে, রেজিস্ট্যান্স প্রায় 715 টাকার মতন। এই যে গ্যাপটা, এ র্যালি করার সম্ভাবনা আছে, কেন ইভি সেকশানে এখন অনেক চাহিদা, এরা তারা তৈরি করে। এখনও ভালোভাবে যুদ্ধ শেষ হয়নি, তাই একটুখানি ভেবেচিন্তে শেয়ার কেনা ভালো। আপনারাও এখানে নিজে থেকে শেয়ারটা নিজেরাও চার্ট খুলে দেখার চেষ্টা করুন। এখানে ডেলি চার্টে দেখাচ্ছি, এখানেও ব্রেকআউট এসে গিয়েছে, মোমেন্টামও ঠিকঠাক আছে। তো এই শেয়ারটাকে আপনারা অবশ্যই ওয়াচ লিস্টে রাখবেন, নিজে থেকে একবার খুলে দেখবেন, একটা ভালো মুভ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ব্রেকআউট এসেছে দেখুন এখানে প্রায় 13ই এপ্রিল, এটা ডেলি চার্ট। তারপরে এরকম হালকা একটু কারেকশান হলেও হতে পারে। যত ইভি সেকশান আছে, ইভি গাড়ির এখন চাহিদা বাড়ছে দিনের দিন, ইলেকট্রিক গাড়ি। তো আপনারা মাদারসন সুমি, এও একটা ভালো ইভি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এরা অটোমোবাইলের কাজ করে থাকে। সমীরসন মাদারসন সুমি পুরো নাম। তো এটাকে ওয়াচ লিস্টে রাখবেন, দেখবেন। আমার সেকেন্ড শেয়ার হলো আদানি পাওয়ার। আদানি সব শেয়ারের মধ্যে একটা করে নতুন র্যালি তৈরি হয়ে গিয়েছে। তো আদানি পাওয়ারটা আমি নিয়ে এলাম, কারণ পাওয়ার সেকশানে, মেটাল সেক্টরে নতুন করে র্যালি তৈরি হয়েছে। আপনারা যদি আগে আমার ভিডিও দেখে থাকেন, বছরে প্রথমে বলে রেখেছিলাম যে মেটাল সেক্টরেও একটা র্যালি আছে, পুরো বছর থাকবে। তো এবার পাওয়ার সেক্টরেও আছে। দেখুন এখানে 2010 সালে আদানি পাওয়ার লিস্টিং হয়েছে, তারপর ধীরে ধীরে চলা শুরু। তো এখন নতুন করে ওর রেজিস্ট্যান্স ব্রেক করেছে। তো সেই জন্য আপনাদের সামনে আদানি পাওয়ারটাকে নিয়ে এলাম, খুব ভালো লাগলো শেয়ারটা। দেখুন একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে প্রায় 9 এপ্রিল, তারপর 13 এপ্রিলের ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেলও এখানে ব্রেকআউট আছে, মোমেন্টামও আছে। তো এই পরিস্থিতিতে আমার এই দুটো শেয়ার ভালো লাগলো, তাই ভিডিও করলাম। কারণ অনেক দিন আমি ভিডিও করিনি, কারণ আপনারা জানেন যে মার্কেট এখন কী পজিশান নেবে কেউ জানে না, যুদ্ধ চলছে, এখনও ভালোভাবে শেষ হয়নি। দেখুন এখানে লাগাতার গ্রিন ক্যান্ডেল, ডেলি ক্যান্ডেলে 8 এপ্রিল, 9 এপ্রিল, 10 এপ্রিল, 13ই, পুরো গ্রিন ক্যান্ডেল। আপনারাও শেয়ারটাকে নিজে থেকে চার্ট দেখুন। এই সময় অনেক শেয়ার এখন ভালো মোমেন্টাম তৈরি করছে, কারুর নিচের দিকে আছে, কারুর পোর্টফোলিও লাল হয়ে আছে, কিন্তু এখনই ভালো মুভমেন্ট থাকে শেয়ার নেওয়ার। তো একটু লক্ষ্য রাখলে ভালো প্রফিট পাবেন যখন যুদ্ধ শেষ হবে। তো এই সময় একটুখানি পয়সা বাঁচিয়ে ভালো শেয়ারের দিকে নজর রাখতে হবে। দেখুন আমি এখানে ফিবোনাচি এক্সটেনশন ইউজ করছি। এখানে ফিবোনাচি এক্সটেনশন ইউজ করা মানে নেক্সট টার্গেট কি হতে পারে আদানি পাওয়ারে, তার সাধারণ আইডিয়া পাওয়া যায়। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এই আপনাদের ভিডিওর মাধ্যমে। দেখুন এখন আদানি শেয়ার এখন বোধহয় 158 দাঁড়িয়ে আছে। সেখানে দেখতে পাবেন 205 টাকার উপরে টার্গেট দেখাচ্ছে, তারপর 213 টাকা, 200-র উপরে টার্গেট, তারপর 225 টাকা এই টার্গেট এখন দেখাচ্ছে বর্তমানে আদানি পাওয়ারের মধ্যে। দেখুন এখানে রেড ক্যান্ডেলের কাছে একটা কারেকশানও হতেও পারে,
কেন এখানে সাধারণত এখানে দেখায় রেড ক্যান্ডেল দিয়ে কারেকশান হয়, কিন্তু সেটা পার হয়ে গিয়েছে। 186 টাকার একটা নিচের হচ্ছে কারেকশান হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এখান থেকে কারেকশান হয়, কিন্তু এটা পার হয়ে আছে রেড ক্যান্ডেল, তো একটু হালকা কারেকশান হতে পারে। নমস্কার, ভালো থাকবেন।